ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ থেকে একটা অবিশ্বাস্য ফলাফল নিয়ে আজ আমরা কথা বলবো। হ্যাঁ, অবিশ্বাস্যই তো। সৌদি আরবের ক্লাব আল হিলাল তারা কিনা হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে। টুর্নামেন্ট থেকেই বাদ। আমরা প্রথম আলোর একটা প্রতিবেদন দেখেছি, তো সেটা ধরেই আজকের এই আলোচনা, এই রোমাঞ্চকর ম্যাচের ভেতরের খবরগুলো একটু জানার চেষ্টা করব। অবশ্যই। সত্যি বলতে কি, এই জয়টা কিন্তু শুধু সৌদির জন্য না, পুরো মধ্যপ্রাচ্যের ফুটবলের জন্যই একটা বিশাল ব্যাপার। নির্ধারিত সময় তো ২-২ ছিল। হ্যাঁ, এরপর অতিরিক্ত সময়ে গিয়ে আল হিলাল জিতল ৪-৩ গোলে। ভাবা যায়? ম্যাচের শুরুটা কিন্তু অন্যরকম ইঙ্গিত দিচ্ছিল, তাই না? সিটি শুরুতেই ৯ মিনিটেই গোল পেয়ে গেল, বার্নার্ডো সিলভার গোল। হ্যাঁ, গোলটা এলো আইত নুরির ক্রস থেকে। যদিও একটা কথা ঘুরছিল যে বলটা ওর হাতে লেগেছিল কিনা। ঠিক, একটু বিতর্ক ছিল। হ্যাঁ ছিল, কিন্তু রেফারি তো ভিএআর দেখেও গোলের সিদ্ধান্তই রাখলেন। কিন্তু গোল পাওয়ার পরেও সিটি ঠিক ম্যাচটা ধরতে পারল না। অনেকগুলো সুযোগ পেয়েছিল কিন্তু। হ্যাঁ, সুযোগ তো তৈরি করেছিল বেশ কয়েকটা, কিন্তু এই যে ফিনিশিংটা ঠিকঠাক হচ্ছিল না। আর আল হিলালের গোলকিপার ইয়াসিন বোনো, বোনো অসাধারণ খেলেছেন। অসাধারণ। হ্যাঁ, মরক্কান গোলকিপার। বার্নার্ডোর একটা শট কি দারুণভাবে বাঁচালেন। আর সিটি সুযোগ নষ্ট করল, আর সেই সুযোগটাই নিল আল হিলাল। দ্বিতীয়ার্ধে নেমে একেবারে অন্য খেলা। একদম শুরুতেই মার্কোস লিওনার্দোর হেডে গোল ১-১। ওই গোলটা কিন্তু একটু জটলা ছিল। ক্যান্সেলোর ক্রস এদারসন ঠেকালো, তারপর ম্যালকমের শট ডিয়াজ ব্লক করলো, তারপর বল গেল লিওনার্দোর কাছে। হ্যাঁ, রিবাউন্ড থেকে গোল। আর তার ঠিক ৬ মিনিট পরেই দেখুন আবার গোল, এবার ম্যালকম নিজে। ওই গোলটা তো সিটির ডিফেন্সকে একদম বোকা বানিয়ে দেওয়া গোল ছিল। ক্যান্সেলোর লম্বা পাসটা। হ্যাঁ, ওই পাসটা ডিফেন্স লাইনটা পুরো ভেঙে বেরিয়ে গেল ম্যালকম এডারসনকে পরাস্ত করে ২-১। সিটির ডিফেন্সকে ওই সময়টা বেশ ছন্নছাড়া লাগছিল। পেপ গার্ডিওলার দলকে এভাবে দেখা যায় না সচরাচর। ঠিক। গার্ডিওলা অবশ্য সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করলেন। ৩জন প্লেয়ার বদল করলেন, রদ্রি, নাথান আকে আর আকাঞ্জি। আর বদলটা কাজেও দিল। হ্যাঁ, কাজে দিল। বার্নার্ডোর কর্নার থেকে একটা জটলার মধ্যে আর্লিং হালান্ড গোল করে দিলেন ২-২। তখন মনে হচ্ছিল আচ্ছা, সিটি হয়তো ম্যাচে ফিরছে, হয়তো বের করে নেবে ম্যাচটা। কিন্তু ইয়াসিন বোনো আবার দেওয়ালের মতো দাঁড়িয়ে গেলেন। আকাঞ্জির শট ফেরালেন, রুবেন দিয়াসের চেষ্টাও নষ্ট করলেন। আর হালান্ডের ওই শটটা, যেটা গোল লাইন থেকে ক্লিয়ার হলো, ওটা তো অবিশ্বাস্য। আলী লাজামি বদলি নেমেছিলেন, গোল লাইন থেকে বলটা ফেরালেন। ওটা না ফেরালে তো খেলা ওখানেই শেষ হয়ে যেত হয়তো। হ্যাঁ, বোনো আর লাজামির জন্য খেলাটা অতিরিক্ত সময় গেল। অতিরিক্ত সময় শুরুটাও একেবারে নাটকীয়। আবার গোল, এবার আল হিলাল এগিয়ে গেল। রুবেন নেভেসের কর্নার, আর কালিদু কাউলিবালির হেড, কি দারুণ হেডার, ৩-২। আবারও সেট পিস। সিটি ডিফেন্সের মনোযোগটা মনে হয় একটু নড়ে গিয়েছিল সেট পিসে। কিন্তু সিটিও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। আবার গোল শোধ। হ্যাঁ, এবার ফিল ফোর্ডেন, রায়ান চেরকির পাস থেকে বেশ কঠিন অ্যাঙ্গেল ছিল কিন্তু। হ্যাঁ, কঠিন কোণ থেকে গোলটা করলেন ৩-৩। তখন তো মনে হচ্ছিল এবার বোধহয় টাই ব্রেকারই যাবে খেলা। মনে হওয়ারই কথা, কিন্তু না, নাটকের তখনও বাকি ছিল। শেষ হাসিটা আল হিলালের। সার্গেজ মিলিনকোভিচ সাভিচের হেডটা এডারসন দারুণ বাঁচিয়েছিলেন কিন্তু ফিরতি বলটা পড়ল মার্কোস লিওনার্দোর পায়ে। আর লিওনার্দো ভুল করেননি। নিজের দ্বিতীয় গোল আর দলের জয়সূচক গোল ৪-৩। কি মুহূর্ত! এই মার্কোস লিওনার্দো ম্যাচ শেষে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। বলছিলেন যে তার মা নাকি ৭০ দিন আইসিইউতে ছিলেন। ও আচ্ছা। হ্যাঁ, আর সুস্থ হয়ে তিনি এই খেলাটা দেখেছেন। লিওনার্দো গোল দুটো তার মাকে উৎসর্গ করেছেন। এই জিনিসগুলো ফুটবলের এই মানবিক দিকগুলো সত্যি মন ছুঁয়ে দেয়। একদম। অন্যদিকে সিটির ক্যাপ্টেন বার্নার্ডো সিলভা কিন্তু হারের কারণটা স্বীকার করে নিয়েছেন। উনি বলছিলেন আল হেলালের ওই কাউন্টার অ্যাটাকগুলো আটকাতে না পারাটাই নাকি মূল কারণ। দেখুন, বার্নার্ডোর কথাটা কিন্তু একদম ঠিক। আল হেলাল খুব স্মার্টলি খেলেছে। সিটির যে হাই ডিফেন্সিভ লাইন, সেটার সুযোগটা ওরা দারুণভাবে নিয়েছে। ওদের গতি, পাসিং, হ্যাঁ, ওই গতিটাই সমস্যায় ফেলেছে সিটিকে। অবশ্যই গার্দিওলার ট্যাকটিক্সের জন্য এটা একটা বড় পরীক্ষা ছিল, আর আল হেলাল সেই পরীক্ষায় দারুণভাবে সফল। এই জয়ের ফলে আল হিলাল এখন কোয়ার্টার ফাইনালে খেলবে ব্রাজিলের ফ্লুমিনেন্সের সঙ্গে। তার সেমিফাইনালে অন্তত একটা নন ইউরোপিয়ান দল থাকছেই, যেটা টুর্নামেন্টের জন্য বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। খুবই ইন্টারেস্টিং। এটা দেখায় যে ক্লাব ফুটবলে শুধু ইউরোপীয় দলগুলোর দাপট নয়, অন্য মহাদেশ থেকেও শক্তিশালী দল উঠে আসছে।
তাহলে সব মিলিয়ে বলা যায় ম্যান সিটির মতো দলের এই বিদায় এটা কি ফুটবলের সেই চিরন্তন অনিশ্চয়তার সৌন্দর্যকেই আবার মনে করিয়ে দিল? হ্যাঁ, সেটাও একটা দিক। নাকি এটা বিশ্ব ফুটবলের যে শক্তির ভারসাম্য সেখানে একটা পরিবর্তনের আভাস দিচ্ছে? ব্যাপারটা কিন্তু ভাবনার। সত্যি ভাবনার বিষয়। দেখা যাক সামনে কি